নমস্কার। কোমরে ব্যথা থেকে মুক্তি পেতে এবং কোমরের এবং মেরুদণ্ডের যত্ন নেওয়ার জন্য কিছু ব্যায়াম নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। আমরা প্রায়ই কোমর এবং মেরুদণ্ড সম্পর্কে খুবই অযত্নশীল। আমরা সোজা আসনে চলে যাই। প্রথম আসন অর্ধ পবনমুক্তাসন। প্রথমে ডান পা ভাঁজ করুন। ডান পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসুন। হাত দিয়ে সেটাকে চেপে ধরুন, টেনে আনুন পেটের দিকে। অল্প করে চাপ দেবেন, যতটা চাপ আপনি নিতে পারবেন ততটাই দেবেন। এবারে ডান পাকে ছড়িয়ে দিয়ে বাঁ পা ভাঁজ করে নিয়ে আসুন বুকের কাছে। হাত দিয়ে চাপ দিন অথবা হাত দিয়ে জড়িয়ে ধরুন পাটাকে, চাপ দিন নিচের দিকে। ডান পা আপনার ছড়ানো থাকবে তখন। এইভাবে আপনারা এটাকে 5 থেকে 10 বার করবেন। যে কোনো আসনই যখন করবেন 5 থেকে 10 বার করবেন। আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, কোনোটাই তাড়াহুড়ো করে করবেন না। পরের ব্যায়ামে যাই। দুটো পাকে কাছে নিয়ে এলাম। এবারে দুটো পাই আমরা পেটের দিকে টেনে আনলাম। পবনমুক্তাসন। আগেরটা দেখিয়েছি অর্ধ পবনমুক্তাসন, এটা পবনমুক্তাসন। পেটের যে বায়ু থাকবে সেই বায়ু নিষ্কাশনের জন্য আমরা এই ব্যায়ামটা করে থাকি। অনেক সময়তেই পেটের প্রবলেমের জন্য আমাদের কোমরে ব্যথা হয়। সুতরাং কোমরে ব্যথার যত্ন নিতে গেলে পেটের দিকেও কিছুটা যত্ন নেওয়া দরকার। ফলে এই যে ব্যায়ামগুলো দেখানো হবে সেগুলো সবকটাতেই তার উপকার হবে। যে ব্যায়ামটি দেখানো হচ্ছে পদোত্থানাসন, এর ফলে একদিকে যেমন দেখবেন কোমরের উপকার হচ্ছে, সেরকম আপনার পেটেরও মাসলগুলো উপকার পায়। প্রথমে একটা পাকে 15 ডিগ্রিতে তোলা হয়, তারপর 30 থেকে 60 ডিগ্রির মধ্যে, তারপরে 90 ডিগ্রিতে। পূর্ণ অবস্থায় যখন 90 ডিগ্রিতে চলে যায় তখন সেটাকে বলা হয় অর্ধ হলাসন। এরকম করে দুটো পায়েতেই করতে হয়। তারপরে পা দুটোকে জোড়া করে একই ঘটনার পুনরাবৃত্তি করতে হয়। অর্থাৎ প্রথমে 15 ডিগ্রিতে, তারপরে 30 ডিগ্রিতে, তারপরে 90 ডিগ্রিতে। যদি কোমরে খুব ব্যথা থাকে তাহলে আপনি বেশি দূর কিন্তু পাটাকে তুলবেন না। যাদের প্রেশার বেশি আছে তারাও কিন্তু ওপর দিকে পাটাকে তুলবেন না, অল্প একটু তুলবেন। অর্ধ হলাসন পর্যায়ে নিয়ে যাবেন না। এই রকম দুটো পাকে জোড়া করে টান টান করে কিছুটা তুলবেন। দেখবেন কোমরের ওপর একটা সুন্দর চাপ অনুভব করবেন, সারা পায়ে একটা চাপ অনুভব করবেন। পাটাকে একটু করে তুলবেন, যতটুক্ষণ পারবেন একটু রাখবেন, নামিয়ে দেবেন, তুলবেন, রাখবেন, নামিয়ে দেবেন। এইভাবে আপনি 5-10 বার অন্তত করবেন। প্রত্যেক আসনের পরে শবাসন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে হাতগুলোকে ছড়িয়ে দিন। 15 ডিগ্রি আপনাকে মেপে করতে হবে না, যতটা পারবেন ছড়িয়ে দিন। পা দুটোকে একটু ছড়িয়ে রাখবেন, মনটাকে স্থির রেখে চোখটাকে বন্ধ করে দেবেন। পরের আসনে যাই। দুটো হাতকে পাশের দিকে ছড়িয়ে রেখে পাটাকে ভাঁজ করে আমরা নিঃশ্বাস নিতে নিতে বুকের পোর্শনটাকে তুলছি, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বুকের দিকের পোর্শনটাকে নামাচ্ছি। অর্থাৎ আমার আপার স্পাইনকে আমি একটু করে লিফট করছি, একটু করে নামাচ্ছি। সিমিলার ওয়েতেই আমি লোয়ার স্পাইনও করব। নিঃশ্বাস নিতে নিতে ওপর দিকে তোলা এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামানো। যে কেউ এটি করতে পারেন, কোনো অসুবিধে নেই। কোমরে ব্যথা থাকলে আস্তে আস্তে দেখবেন আপনি আরাম পাচ্ছেন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আপনি যখন তুলবেন তখন ওপর দিকে তোলার সময় নিঃশ্বাস নেবেন, আর নিচের দিকে নামানোর সময় নিঃশ্বাস আস্তে আস্তে ছাড়বেন।
এইবার তলার অংশটাকে অর্থাৎ কোমরের অংশটাকে আস্তে করে তোলা হচ্ছে, নামানো হচ্ছে। এইভাবে 12 করে অন্তত করবেন। প্রত্যেকটা আসনই খুব ধীরে ধীরে করবেন। হঠাৎ করে তুলবেন বা হঠাৎ করে নামাবেন এরকম কিন্তু কখনোই করবেন না। যাদের অধিক উচ্চ রক্তচাপ আছে তারা এমন কোনো আসন করবেন না যেখানে পা আপনার হৃদযন্ত্রের ওপর দিকে চলে যায়, অর্থাৎ ফ্লোটা রিভার্স হয়ে যায়, ব্লাড ফ্লোটা রিভার্স হয়ে যায়, সেরকম কোনো ব্যায়াম করবেন না। এই যে ব্যায়ামগুলো দেখানো হচ্ছে যেগুলো উচ্চ রক্তচাপের রোগীরা করতে পারবেন না সেগুলো আমরা বলে দেব। শবাসনের পর্যায় থেকে আমরা পা দুটোকে জোড়া করলাম, পা দুটোকে কাছে নিয়ে এলাম, কোমরের কাছে একটু ফাঁক রাখলাম। দেখুন কাঁধ এবং পা এক সরল রেখায় অবস্থান করছে, দুটো পা এবং দুটো কাঁধ একই সরল রেখায়। এরপরে কোমরটাকে ধীরে ধীরে তুলুন, সেতুবন্ধ আসন। কোমরে একটা সুন্দর চাপ অনুভব করবেন। এই আসনটি থাইরয়েডের পক্ষেও যথেষ্ট উপকারী। ধীরে ধীরে কোমর তুলবেন, ধীরে ধীরে কোমর নামাবেন, যতটা পারবেন ততটাই তুলবেন। যদি কখনো কোনো ব্যায়াম করতে গিয়ে খুব ব্যথা অনুভব হয় তাহলে সেই ব্যায়ামটি করবেন না, বা যে পশ্চার পর্যন্ত আপনি যেতে পারবেন, যতটা পর্যন্ত শরীর পারমিট করবে ততটাই যাবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ফ্লেক্সিবিলিটি যত বাড়বে আপনি তত বেশি করে নিয়ে যেতে পারবেন। পরের আসনে যাই। মাথার তলায় আমরা হাতগুলোকে নিয়ে গেলাম, লক করে দিয়েছি হাত দুটোকে। এবার আমরা লোয়ার পার্ট অফ দ্য বডি সেটাকে আমরা স্ট্রেচ করছি। কোমর থেকে পায়ের দিকের যে অংশটা সেই অংশটাকে টান টান করে স্ট্রেচ করছি। নিঃশ্বাস নেবার সঙ্গে সঙ্গে টান টান করছি, নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে ওটাকে রিল্যাক্স করে দিচ্ছি, গুটিয়ে দিচ্ছি। আবার দেখুন টান টান করলাম, আবার এখানে আমার কোমরটা একটুখানি উঠে গেল, উঠে যাবে, সবাইকারই উঠে যাবে। কোমরে একটা চাপ অনুভব করবেন, বেশ সুন্দর লাগবে। কোমরের চাপটা ব্যথা যদি লাগে তাহলে কিন্তু করবেন না, আশা করছি ব্যথা লাগবে না। অফিস কাছারি থেকে ফেরার পরে এই ব্যায়ামটা তখন বেশ ভালো লাগে করতে। ধীরে ধীরে স্ট্রেচ করবেন, ধীরে ধীরে রিল্যাক্স করে দেবেন। এইভাবে 12 করবেন। এরপরে হাত দুটোকে ছড়িয়ে দিলেন ওপর দিকে। এবারে পুরো বডিটাই আমরা স্ট্রেচ করব। ওপরের অংশটা ওপর দিকে, তলার অংশটা তলার দিকে। ওপরের অংশটা অর্থাৎ কোমরের ওপরের অংশটা আমরা ওপর দিকে টান টান করছি, নিঃশ্বাস নেবার সঙ্গে সঙ্গে টানছি এবং নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছি। একই সঙ্গে কিন্তু আমরা পায়ের দিকের অংশটাকেও, আমরা যখন ওপর দিকের অংশটা টানছি তখনই পায়ের দিকের অংশটাকেও নিচের দিকে টানছি। অর্থাৎ ফুল বডি একবার স্ট্রেচ হচ্ছে, একবার রিল্যাক্স হচ্ছে। যষ্ঠী আসন এটি। কোমর যদি খুব ব্যথা থাকে তাহলেও দেখবেন এই আসনটা করতে আরাম লাগবে। এবার আমরা কিছু টুইস্টিং দেখে নেব, তার আগে আবার একটু হালকা শবাসন। ডান পাকে বাঁ পায়ের ওপরে রাখলাম, হাতটাকে নিয়ে গেলাম মাথার তলায়। এইবারে আমি কোমরটাকে বেঁকাবো, পাটাকে নামিয়ে আনলাম, কোমর যথারীতি বেঁকে গেল। ঘাটটাকে ঘুরিয়ে দিলাম উল্টো দিকে, পা যেদিকে নামবে, অর্থাৎ ডান পা যদি ওপর দিকে থাকে তাহলে সেটা বাঁ দিকে নামবে, ঘাড় ঘুরবে ডান দিকে। উল্টো ক্ষেত্রে বাঁ পা যদি ওপর দিয়ে থাকে তাহলে পা নামবে ডান দিকে, মাথা ঘুরে আসবে বাঁ দিকে। হাত কিন্তু মাটি ছেড়ে কখনোই উঠবে না, আর পাও ভাঁজ হবে না,
পা সবসময় টান টান থাকবে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তবেই আপনি কোমরে আরাম পাবেন। কিছুক্ষণ হোল্ড করবেন যতক্ষণ পারবেন, তারপরে আস্তে আস্তে আবার পূর্বাবস্থায় ফিরে যাবেন। প্রত্যেকটি আসনই বারবার বলছি 5 থেকে 10 বার অন্তত করে করবেন। এবারে পা দুটোকে একটু ফাঁক করে নিলাম, 1 থেকে 1.5 ফুটের মতো ফাঁক করলেন। হাতটাকে মাথার তলাতেও নিয়ে যেতে পারেন অথবা দুপাশে ছড়িয়ে দিতে পারেন। আগের মতোই যেদিকে পা নামাবেন মাথা তার উল্টো দিকে ঘুরবে, কোমর টুইস্ট হচ্ছে, হাত কিন্তু কখনোই উঠবে না। কোটি বক্রাসন, যেখানে আমরা দুটো হাঁটুকেই একই দিকে মুড়ছি। এটা আপনি ইচ্ছে করলে দুটো পাকে জোড়া করেও করতে পারেন। খুব সহজ ব্যায়াম, সবাই করতে পারেন। আবারও বলছি যে এগুলো আমরা যখন কর্মস্থল থেকে ফিরে আসি তারপরে করলে এগুলো বেশ আরামদায়ক হয়। এইভাবেও এটাকেও আপনারা 5-10 বার করতে পারেন। হাত কিন্তু কখনোই মাটি থেকে উঠবে না, মাটি থেকে উঠবে না, কারণ তাহলে আপনি ফলটা আসলে পাবেন না। এরপরে আমরা কোটি বক্রাসনই করছি অন্য একটা ভাবে, যেখানে একটা হাঁটুকে নামিয়ে দিচ্ছি। পা দুটো এক্ষেত্রে কিন্তু ফাঁক নেই, পা দুটো আমার জোড়া, একটা পাকে নামিয়ে দিয়েছি, হাত দুটো শরীরের দুপাশে আছে। এইভাবেই উল্টো পাটা বা উল্টো হাঁটুটা আমরা নামাবো মাটির দিকে। যতটা সম্ভব, যতটা পারবেন ততটাই করবেন। এই নয় যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাটা মাটি স্পর্শ করছে বলে আপনারটাও গিয়ে স্পর্শ করবে। প্রথম হয়তো হবে না, পরের দিকে আস্তে আস্তে হবে। সুতরাং আপনি যতটা পারবেন ততটাই করবেন। পা দুটোকে আরেকটু টান টান করে নিলাম, প্রায় থায়ের সঙ্গে লাগিয়ে নিয়েছি একেবারে। পা দুটো জোড়া আছে, দুটো পাকে দুদিকে নামিয়ে দিলাম। কোটি বক্রাসনী, দুদিকে দু পা বা দু হাঁটু দুদিকে প্রসারিত করে। এটায় পায়েতে আরেকটু চাপ আনার জন্য আমরা হাতের পজিশনটা পাল্টাতে পারি। হাত দুটোকে হাঁটুর ওপরে নিয়ে গেলাম, হালকা চাপ দিতে লাগলাম যাতে হাঁটু দুটো ভূমি স্পর্শ করে। পা দুটোকে একসঙ্গে জোড়া করে রাখবেন, কোমরে একটা ভালো চাপ অনুভব হবে। প্রত্যেকটার পরেই আবার শবাসনে যেতে হবে। এই আসনটির পরেও আপনি শবাসনে যাবেন। আসনগুলি করে দেখবেন আপনার কোমরের ব্যথা বেশ কিছুটা কমে যাবে, বা আপনি কোমরের এবং মেরুদণ্ডের বেশ কিছুটা যত্ন নিতে পারছেন। অনেকগুলি ব্যায়াম আছে, আজকে সব ব্যায়ামগুলো দেখানো সম্ভব নয়, একটাই ব্যায়াম দেখালাম। পরের দিনে আমরা অন্য ব্যায়াম আনব, যেগুলো হয়তো দাঁড়িয়ে বা বসে আমরা করতে পারি। যে কেউ এগুলো শুয়ে করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রদর্শন। নমস্কার।